আমরা জানি কক্সবাজার গত ফ্যাসিস্ট আমলে সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে গিয়েছিল, মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। আমরা বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারে গডফাদার ছিল। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডারে এরকম ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা কোনো নতুন কোন গডফাদারের আবির্ভাব হতে দিব না। কক্সবাজারে কোনো নতুন কোন গডফাদারকে আপনারা মেনে নেবেন না, তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, মাফিয়া তন্ত্র, গডফাদার তন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় সংগ্রামী কক্সবাজারবাসী, এই কক্সবাজারে আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের সময় লড়াই হয়েছিল, আন্দোলন হয়েছিল। আপনাদের মাটির সন্তানেরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছে। আরো একজন শহীদের কথা বলতে চাই, যিনি রোহিঙ্গা কমিউনিটির হয়েও এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন, শহীদ নূর মোস্তফা। আমরা চাই অবিলম্বে তাকে দেখে ভুক্ত করা হোক। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা কক্সবাজারকে দেখি সম্ভাবনার জায়গা হিসেবে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সম্ভাবনা হচ্ছে এই বঙ্গোপসাগরে। আমাদেরকে সমুদ্র শক্তি, নৌ শক্তিতে শক্তিশালী হতে হবে। ফলে তার জন্য কক্সবাজারকে আমাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। পুরো কক্সবাজারকে পুরো বাংলাদেশটা বিশ্বের বুকে এক মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আমরা সেই কক্সবাজার দেখতে চাই। প্রিয় বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সেই নতুন, সেই কক্সবাজারের জন্য, সেই সম্ভাবনাময় কক্সবাজার প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, কাজ করবে। আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন কক্সবাজার আপনাদেরকে উপহার দিতে চাই এবং সেজন্য আপনাদেরকে আমাদের সাথে থাকার আমরা আহ্বান জানাই। কক্সবাজারবাসী আমাদের সাথে থাকবে, জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবে। আমি জানি আপনারা থাকবেন, যেরকমটা গণ অভ্যুত্থানের মধ্যে ছিলেন। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, কক্সবাজারের জনগণ, পুরো বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে, কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চ কক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায়। আমরা আহ্বান জানাবো, জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যাতে সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি। কারণ এই সংস্কার কোন দলের পক্ষে নয়, কোন দলের বিপক্ষে নয়, এটা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে।